Krishna Chaitanya আজি তুমি নিষ্কপটে হইলা কৃষ্ণাশ্রয়, আজি কৃষ্ণ নিষ্কপটে তোমা হইল সদয়। আজি সে খণ্ডিল তোমার দেহাদি বন্ধন, আজি তুমি ছিন্ন কইলে মায়ার বন্ধন। আজি কৃষ্ণ প্রাপ্তি যোগ্য হইল তোমার মন, বেদ ধর্ম লঙ্ঘি করিলে প্রসাদ ভক্ষণ। যে সংশয় ভগবান দয়াদ অনন্ত, সর্বাত্মনাশ্রিত পদ যদি নির্বলিকম। তে দুস্তরামতি তরামতন্তি, তে দুস্তরামতি তরন্তি চ দেবমায়াম, নয়েশাং মম অহমিতি। সৎসু গেল ভক্তি। এত করে মহাপ্রভু আইলা নিজ স্থানে, সেই হইতে ভট্টাচার্যের খণ্ডিল অভিমানে। চৈতন্য চরণ বিনে নাহি জানে আন, ভক্তি বিনু শাস্ত্রে না করে বেখান। গোপীনাথ আচার্য তার বৈষ্ণবতা দেখিয়া হরি হরি বলি নাচে হাতে তালি দিয়া। আর দিন ভট্টাচার্য আইলা দর্শনে, জগন্নাথ না দেখিয়া আইলা প্রভু স্থানে। দণ্ডবোধ করি কইল বহির্বোধ স্তুতি, দৈন্য করি কহে নিজ পূর্ব দুর্মতি। ভক্তি সাধন শ্রেষ্ঠ শুনিতে হইল মন, প্রভু উপদেশ কইল নাম সংকীর্তন। হরে নাম হরে নাম হরে নাম হইব কেবলম, কলো নাস্তব 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 ভগবতী অন্যথা। এই শ্লোকের অর্থ শুনাইল করিয়া বিস্তার, শুনি ভট্টাচার্য মনে হইল চমৎকার। গোপীনাথ আচার্য বলে আমি পূর্বে যে কহিল, শুনো ভট্টাচার্য তোমার সেই তো হইল। ভট্টাচার্য কহে তারে করি নমস্কারে, তোমার সম্বন্ধে প্রভু কৃপা কইল মনে। তুমি মহাভাগবত আমি তোর কন্ধে, প্রভু কৃপা কইল মরে তোমার সম্বন্ধে। বিনয় শুনি তুষ্টে প্রভু কইলা লিঙ্গন, কহিল দয়া কর ঈশ্বর দর্শন। বিনয় শুনি তুষ্টে প্রভু কহিলা লিঙ্গন, কহিল দয়া কর ঈশ্বর দর্শন। জগদানন্দ দামোদর দুই সঙ্গে লইয়া ঘরে আইল ভট্টাচার্য জগন্নাথ দেখিয়া। উত্তম উত্তম প্রসাদ বহুত আনিলা, নিজ বিপ্র হাতে দুই জনা সঙ্গে দিলা। নিজকৃত দুই শ্লোক লিখিয়া তালপতে, প্রভুকে দিও বলি দিল জগদানন্দ হাতে। প্রভু স্থানে আইলা দুহে প্রসাদ পত্রী লইয়া, মুকুন্দ দত্ত পত্রী নিল তার হাতে পাইয়া।
দুই শ্লোক বাহির হইতে লিখিয়া রাখিল, তবে জগদানন্দ পত্রী প্রভুকে লইয়া দিল। প্রভু শ্লোক পড়ি পত্র ছিন্ডিয়া ফেলিল, ইত্যাদি কি ভক্ত সব শ্লোক কণ্ঠে কইল। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমে পুরুষ পুরাণ, শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারী কৃপাম্বুতিস্তমহং ভক্তি কালান্নষ্টং ভক্তি যোগ নিজং প্রাদুষ করতুম কৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূতস্তস্য পদারবিন্দে গারং গারং লিয়তাং চিত্তভৃঙ্গ। এই দুই শ্লোক ভক্ত কণ্ঠে রত্নহার, সার্বভৌমের কীর্তি ঘোষে রক্তবৈদ্যাচার। সার্বভৌম লীলা প্রভুর ভক্ত এক তান, মহাপ্রভুর সেবা বিনা নাহি জানে হান। তোমাদের তানাগুলো কেন হয়ে গেল? সার্বভৌম মহিলা প্রভুর ভক্ত এক তান, মহাপ্রভুর সেবা বিনা নাহি জানে হান। শ্রীকৃষ্ণ চৈতন্য শশী সুত গুণধাম, এই ধ্যান এই জপ লয় এই নাম। একদিন সার্বভৌম প্রভু স্থানে আইলা, নমস্কার করি শ্লোক করিতে লাগিলা। ভাগবতের ব্রহ্মস্তবের শ্লোক করিলা, শ্লোক শেষে দুই অক্ষর পাঠ ফিরাইলা। তত্ত্বানুকম্পাম সুসমীক্ষ মান ভঞ্জন আত্মভূতং বিপাকম হৃদ্বাগ্যপুরীতম ভক্তি পদে সদায়। প্রভুকে মুক্তিপদে ইয়া পাঠ হয়, ভক্তিপদে কেন করো কি তোমার আশয়। ভট্টাচার্য কহে ভক্তি সমন হে মুক্তি ফল, ভগবত ভক্তি বিমুখে হয় দণ্ড কেবল। কৃষ্ণর বিগ্রহ যে সত্য নাহি মানে, যেই নিন্দা যুদ্ধাতীত করে তার শনে, সেই দুই দণ্ড হয় ব্রহ্মসাযুজ্য মুক্তি। তার মুক্তি ফল নহে যেই করে ভক্তি। যদ্যপি সে মুক্তি হয় পঞ্চপ্রকার, শালক্য সাংখ্য সারক্য শাস্ত্রী সাধুর্য আর। শালক্যাদি চারি যদি হয় শিবদার, তবু কদাচিৎ ভক্ত করে অহংকার। সাধুর্য শুনিতে ভক্তে হয় ঘৃণা ভয়, নরক বাঞ্ছে তবু সাধুর্য নয়। ভক্ত সাধুর্য যাবে না, নরকে যাবে। ব্রহ্ম ঈশ্বরের সাধুর্য দুই তো প্রকার, ব্রহ্ম সাধুর্য ঈশ্বর সাধুর্য অধিকার। শালক্য শাস্ত্রী সামীপ্য সারূপ্য ঐক্য তমবিউত জীবমানন্য ভিন্নন্তি বিনা সেবন জনা। প্রভু কহে মুক্তিপদের আর অর্থ হয়, মুক্তিপদ শব্দে সাক্ষাৎ ঈশ্বর হয়। মুক্তিপদে যায় সেই মুক্তিপদ হয়, কিংবা নবম পদার্থ মুক্তির সমাশ্রয়। দুই অর্থে কৃষ্ণকে কেন পাঠ করি, সার্বভৌম কহেও পাঠ করিতে না পারি। যদ্যপি তোমার অর্থ এই শব্দে কয়, তথাপি আশ্লিষ্ট দোষে কখনো না যায়। যদ্যপি মুক্তি শব্দের হয় পঞ্চবৃত্তি, রূঢ়িবৃত্তে কহে তো সাধুর্যে প্রতীতি। মুক্তি শব্দ করিতে মনে হয় ঘৃণা ত্রাস, ভক্তি শব্দ করিতে মনে হয় তো বিলাস। শুনিয়া হাসেন প্রভু আনন্দিত মনে, ভট্টাচার্যের কইল প্রভু চিরাদিন মনে। ভট্টাচার্য পরে পড়ায় মায়াবাদে, তার হইছে বাক্য সুরে চৈতন্য প্রসাদে। লোহাকে যাবৎ স্পর্শী হেম নাহি করে, তাবৎ স্পর্শ মনি কি হয় চিনিতে না পারে। ভট্টাচার্যের বৈষ্ণবতা টিকি সর্বজন, প্রভুকে জানিল সাক্ষাৎ ভজেন্দ্র নন্দন। কাশী মিশ্র আদি সব নীলাচলবাসী, স্মরণ রইল সবে প্রভু পদে আসি। সেই সব কথা আগে করিব বর্ণন,
সার্বভৌম করে জৈসে প্রভুর সেবা, জৈসে পরিপাটি, জৈসে ভিক্ষা নির্বাহন, বিস্তারিত আগে তাহা করিব বর্ণন। এই মহাপ্রভু লীলা সার্বভৌম মিলন, ইহা যেই শ্রদ্ধা করি করে শ্রবণ। জ্ঞান কর্ম পাশ হইতে হয় বিমোচন, অচিরে মিলয়ে তারে চৈতন্য চরণ। শ্রী রঘুনাথ পদে যারা চৈতন্য চরিতামৃত, হে কৃষ্ণদাস। ধন্যং তং নৌমি চৈতন্যং বাসুদেবং দয়ার প্রধি, নষ্ট পুষ্টং রূপপুষ্টং ভক্তি তুষ্টং সখারজ। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। এই মতে সার্বভৌমের নিস্তার করিল, দক্ষিণ গমনে প্রভুর ইচ্ছা উপদিল। মাঘ শুক্লপক্ষে প্রভু করিল সন্ন্যাস, ফাল্গুনে আসিয়া কইল নীলাচলে বাস। ফাল্গুনের শেষে দোলযাত্রা সে দেখিল, প্রেমাবেশে তাহা বহু নৃত্যগীত কইল। সত্যে রহি কইল সার্বভৌম বচন, বৈশাখের প্রথমে দক্ষিণ যাইতে হইল মন। নিজবানানি কহে বিনয় করিয়া, আলিঙ্গন করি সবার শ্রীহস্তে ধরিয়া। তোমার সভা জানি আমি প্রাণাধিক করি, প্রাণ ছাড়া যায় তোমার সভা ছাড়িতে না পারি। তুমি সব বন্ধুবর বন্ধুকৃত্য কইলে, ইহানি মরে জগন্নাথ দেখাইলে। এবার সভাস্থানে মই মাগো এক দানে, সবে মিলিয়ে আজ্ঞাতে হওয়া যাইব দক্ষিণে। ঈশ্বর উদ্দেশ্যে অবশ্য আমি যাব, একাকে যাইব কাহ কার সঙ্গে না বলিব। সেতু বন্ধ হইতে আমি না আসিব যাবৎ, নীলাচলে তুমি সব হইবে তাবৎ। বিশ্বরূপ সিদ্ধি প্রাপ্তি জানেন সকল, দক্ষিণ দেশ উদ্ধারিতে করেন ঈশ্বর। শুনিয়া সবার মানে হইল মহাতুর, নিঃশব্দ হইলা সবার শুকাইল মুখ। নিত্যানন্দ প্রভু কয়ে হইছে কইছে হয়, একাকে যাইবে তুমি কেইয়া সবাই। দুই এক সঙ্গে চলুক না পরহট রঙে, যারে কহ সেই দুই চলুক তোমার সঙ্গে। দক্ষিণের তীর্থপথ আমি সব জানি, আমি সঙ্গে যাই প্রভু আজ্ঞা দেও তুমি। সন্ন্যাস করি আমি চলিলাম বৃন্দাবন, তুমি আমার আইলে অদ্বৈত ভবন। নীলাচলে আসিতে মতে ভাঙ্গিরা মোর দণ্ড, তোমার সবার কারো স্নেহে আমায় করায় তোমার কার্য ভঙ্গ। জগতানন্দ চাহে আমার বিষয়ে গুণ যাইতে, যেই ভয়ে সেই ভয়ে চাহিয়ে করিতে। কবু যদি আর বাক্য করি অন্যথা, ক্রোধে 3 দিন পরে নাই কহে কথা। মুকুন্দ হয় দুঃখী দেখি সন্ন্যাস ধর্ম, 3 বারে শীতে স্নান ভূমিতে স্মরণ। অন্তরে দুঃখী মুকুন্দ নাই কয় মুখে, ইয়ার দুঃখ দেখে মোর দ্বিগুণ হয় দুঃখে। আমি তো সন্ন্যাসী দামোদর ব্রহ্মচারী,
সদা রহে আমার উপর শিক্ষাদণ্ড ধরি, ইহার আগে আমি না জানি ব্যবহার, ইহার না ভাই স্বতন্ত্র চরিত্র আমার। লোকাপেক্ষা নাই ইহার কৃষ্ণ কৃপা হইতে, আমি লোকাপেক্ষা কহু না পারি সারিতে। অতএব তুমি স্বগ্রহ নীলাচলে, দিন কত আমি তীর্থ ভ্রমিব করে। ইহা সবার বশ প্রভু ভয়ে দে যে গুণে, দোষারোপ চলে করে গুণার সাধনে। চৈতন্যের ভক্ত বাৎসল্য অকথ্য কথন, আপনে বৈরাগ্য দুঃখ করেন সহন। সেই দুঃখ থেকে যেই ভক্ত দুঃখ পায়, সেই দুঃখ তার সত্যে সহানো না যায়। গুণে দোষ উদ্গার চলে সবা নিষে দিয়া, একাকী ভ্রমিমের তীর্থ বৈরাগ্য করিয়া। তবে চারিজন বহু মিনতি করিল, স্বতন্ত্র ঈশ্বর প্রভু কবু না মানিল। তবে নিত্যানন্দ ভয়ে যে আজ্ঞা তোমার, সুখ দুঃখ যে হোক কর্তব্য আমার। কিন্তু এক নিবেদন করো আর বার, বিচার করিয়া তাহা করো অঙ্গীকার। কৌপিন বহির্বাস আর জল পাত্র, আর কিছু নাহি তবে সবেই মাত্র। তোমার দুই হস্তবদ্ধ নাম গণনে, জলপাত্র বহির্বার বহিবে কেমনে। যেভাবে সে পথে তুমি হবে অচেতন, এসব সামগ্রী তোমার কি করে রক্ষণ। কৃষ্ণদাস নামে এই সরল ব্রাহ্মণ, ইহর সঙ্গে করিল ধর নিবেদন। জলপাত্র বহি তোমার সঙ্গে যাবে, যে তোমার ইচ্ছা করো কিছু না বলিবে। তবে তার বাক্য প্রভু করি অঙ্গীকারে, তাহা সভা লইয়া গেলা সার্বভৌম ঘরে। তাই গৌর নমস্কারী সার্বভৌম আসন নিবেদিল, সভাকারে মিলিত আপদে বসিল। নানা কৃষ্ণবার্তা কহিল তাহারে, তোমার ঠায় আইলাম আজ্ঞা মাগিবারে। সন্ন্যাস করি বিশ্বরূপ গিয়াছে দক্ষিণে, অবশ্য করিব আমি তার অন্বেষণে। আজ্ঞা দেওয়া অবশ্য আমি দক্ষিণে চলিব, তোমার আজ্ঞাতে সুখিলে উঠিয়া হইব। শুনি সার্বভৌম হইল অত্যন্ত কাতর, চরণে ধরিয়া কহে বিষাদ উত্তর। বহুজন্মের পুণ্য ফলে পাইনু তোমার সঙ্গ, হেন সঙ্গ বিধি মোর করিল ভঙ্গ। শিরে বজ্র পরে যদি পুত্র মরি যায়, তাহা সহিত তোমার বিচ্ছেদ সহন না যায়। স্বতন্ত্র ঈশ্বর তুমি করিবে গমন, দিন কত রহ দেখি তোমার চরণ। তার বিনয়ে প্রভুর শিথিল হইল মন, রহিল দিবস কত হইল গমন। ভট্টাচার্য আগ্রহ করি করেন নিবেদন, গৃহে পাক করি প্রভুকে করান ভোজন। তাহার ব্রাহ্মণী না, তার নাম ষাঠির মাতা। রান্ধি ভিক্ষা দেন দেহ, আশ্চর্য তার কথা। আগে তো কহিব তাহা করিয়া বিস্তার, এবে কহি প্রভুর দক্ষিণ যাত্রার সমাচার। দিন 5 রহি প্রভু ভট্টাচার্য স্থানে, চলিবার লাগি আজ্ঞা মাগিলা আপনে।
প্রভুর আগ্রহে ভট্টাচার্য সম্মত হইলা। প্রভু তারে লইয়া জগন্নাথ মন্দিরে গেলা। দর্শন করি ঠাকুর পাশ আজ্ঞা মাগিলা। পূজারী প্রভুরে মালা প্রসাদ আনি দিলা। আজ্ঞামালা পায়া হর্ষে নমস্কার করি। আনন্দে দক্ষিণ দেশে চলে গৌর হরি। কি ব্যাপার আজকে মঙ্গলা। ভট্টাচার্যের সঙ্গে আর যত নিজগণ জগন্নাথ প্রদক্ষিণ করি করিলা গমন। সমুদ্র তীরে তীরে আলালনাথ পথে সার্বভৌম কহিলেন আচার্য গোপীনাথে। চারি গৌপীর বহির্বাস রাখিয়াছি ঘরে, তাহা প্রসাদন্ন লইয়া আইস বিপ্রদারে। তবে সার্বভৌম কহে প্রভুর চরণে, অবশ্য পালিবে প্রভু মোর নিবেদনে। রামানন্দ রায় আছে গোদাবরী তীরে, অধিকারী হয়েন দেহ বিদ্যানগরে। শূদ্র বিষয়ী জ্ঞানে উপেক্ষা না করিবে, আমার বচনে তারে অবশ্য মিলিবে। তোমার সঙ্গের যোগ্যতে হয়ে একজন, পৃথিবীতে রসিক ভক্ত নাহি তার সম। পাণ্ডিত্য আর ভক্তিরস দুহের দেহ সীমা, সম্ভাষিলে জানিবে তার তুমি তার মহিমা। অলৌকিক বাক্য চেষ্টা তার না বুঝিয়া, পরিহাস করিয়াছি তারে বৈষ্ণব বলিয়া। তোমার প্রসাদে জানিল তার তত্ত্ব, সম্ভাষিলে জানিবে তার যেমন মহত্ব। অঙ্গীকার করি প্রভু তাহার বচন, তারে বিদায় দিতে তারে করিল আলিঙ্গন। ঘরে কৃষ্ণ ভজি মরে করিও আশীর্বাদে, নীলাচলে আসি যেন তোমার প্রসাদে। এত বলি মহাপ্রভু করিলা গমন, মূর্ছিত হইয়া তাহা করিলা সার্বভৌম। তারে উপেক্ষিয়া কইল শীঘ্র গমন, কে বুঝিতে পারে মহাপ্রভুর চিত্তমন। মহানুভাবের চিত্তের স্বভাবেই হয়, পুষ্প সম কোমল কঠিন বজ্রময়। বজ্রাদবি কঠোরানি মৃদুনি কুসুমাদবি, লোকোত্তরাং চেতাংসি কোনু বিজ্ঞাত ঈশ্বর। নিত্যানন্দ প্রভু ভট্টাচার্য উঠাইল, তার লোক সঙ্গে তারে ঘরে পাঠাইল। ভক্তগণ শীঘ্র আসি লইল প্রভুর সার, বস্ত্র প্রসাদ লইয়া তবে আইলা গোপীনাথ। সবার সঙ্গে প্রভু তবে আলালনাথ আইলা, নমস্কার করি তারে বহুস্তুতি করিলা। প্রেমাবেশে নৃত্য গীত কইল কতক্ষণ, দেখিতে আইলা তাহা বৈশে যতজন। চৌরিতে সব লোক বলে হরি হরি, প্রেমাবেশের মধ্যে নৃত্য করে গৌর হরি। কাঞ্চন সদৃশ দেহ অরুণ অবসন, পুলকাশ্রু কম্পসে তাহাতে ভূষণ। দেখিয়া লোকের মন হইল চমৎকার, যত লোক আইসে কেহ নাহি যায় ঘর। কেহ নাচে কেহ গায় শ্রীকৃষ্ণ গোপাল, প্রেমেতে ভাসিল লোক শ্রীবিদ্র আপাল। দেখে নিত্যানন্দ প্রভু কহে ভক্তগণে, এই রূপে নৃত্য আগে হবে গ্রামে গ্রামে। অতিকাল হইল লোক সারিয়া না যায়, তবে নিত্যানন্দ গোসাই শ্রীদিল পায়। মধ্যাহ্ন করিতে গেলা প্রভুকে লইয়া, তাহা দিকে লোক এসে চৌকিতে খাইয়া। মধ্যাহ্ন করিয়া আইলা দেবতা মন্দিরে, নিজবান প্রবেশী কপাট দিল বহির্দ্বারে। তবে গোপীনাথ দুই প্রভুকে ভিক্ষা করাইল, প্রভুর শেষ প্রসাদান্ন সবে বাটি খাইল। শুনি শুনি লোক সব আসি বহির্দ্বারে, হরি হরি বলি লোক কোলাহল করে। তবে মহাপ্রভু দ্বার করাইল মোচন, আনন্দে আসিয়া লোক পাইল দর্শন। এই মতো সন্ধ্যা পর্যন্ত লোক আসে যায়, বৈষ্ণব হইল লোক সবে নাচে গায়। এই রূপে সেইটাই ভক্তগণ সঙ্গে, সেই রাত্রি কুমাইলা কৃষ্ণ কথা রঙ্গে।
এইখানে একটা কথা আছে, এই মতো সন্ধ্যা পর্যন্ত লোক আসে যায়, বৈষ্ণব হইল লোক সবে নাচে যায়। এর কি অর্থ হলো? সন্ধ্যা পর্যন্ত লোক আসে যায়, বৈষ্ণব হইল লোক সবে নাচে যায়। ভালো করে পরিষ্কার করে বলো, তুমি নিজে বুঝো নাই বলে এরকম করে বলছো, বুঝলে পরে পরিষ্কার করে বলবে। মহাপুরুষ দেখি সবাই ভাবতে হবে না। মহাপ্রভুকে দর্শন করে সকালে বৈষ্ণব হয়ে গেল, কিন্তু এখন বৈষ্ণব হতে গেলে কি, এখন বৈষ্ণব হতে গেলে সাধন করতে হবে। এখন বৈষ্ণব হতে গেলে সাধন করতে হবে, বিনা সাধনে এখন আর বৈষ্ণব হওয়া যাবে না। তখন মহাপ্রভু সাক্ষাৎ কৃপা করে সকলকে বৈষ্ণব করেছেন, তার দর্শনে, তার কথা শ্রবণে বা তার যে কোনো সঙ্গেতে বৈষ্ণব হয়ে গেছে, তারা বুদ্ধি বিপরীত হয়নি। কিন্তু এখন বুদ্ধি সোজা করতে গেলে এখন অনেক কিছু পালন করে অনেক করতে হবে। এই রূপে সেইটাই ভক্তগণের সঙ্গে সেই রাত্রি গোয়াইলা কৃষ্ণ কথা হবে। প্রাতকালে স্নান করিলা গমন, ভক্তগণে বিদায় দিলা করি আলিঙ্গন। মূর্ছিত হইয়া সবে ভূমিতে পড়িলা, তার স্বভাবানে প্রভু ফিরি না চাহিলা। বিচ্ছেদে ব্যাকুল প্রভু চলিলা দুঃখী হইয়া, পাশে কৃষ্ণ দাস যায় জল পাত্র লইয়া। ভক্তগণ উপবাসী তাহাই রহিলা, 8 দিনে দুঃখী হয় নীলাচলে আইলা। মত্তসিংহ প্রায় প্রভু করিলা গমন, ক্রমাবেশে যায় করি নাম সংকীর্তন। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষমাম কৃষ্ণ 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 পাহিমাম। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান কৃষ্ণ 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 পাহিমাম। এইরকম কীর্তন করেছিলেন, এইরকম নাম করেছিলেন। এই কীর্তন এখন আমাদের মাঝে মধ্যে গায় না কীর্তনটা, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষমাম কৃষ্ণ 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 পাহিমাম। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব পাহিমাম। এইটা মহাপ্রভুর কীর্তন, মহাপ্রভু নিজেই কীর্তনটা গিয়েছে। আমাদের হরে কৃষ্ণ বলি কি আমাদের কীর্তন তো হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে হরে কৃষ্ণ। তোমরা বুঝো নাই, এসব শোনো নাই তো বুঝো নাই, এই জন্য। হরিদ্বার ছিলাম, হরিদ্বারের মঠ, কি হরিদ্বারে যে মঠ আছে পূর্বদের সজল মহারাজ এই কীর্তনটা গাইছিল, প্রতিদিন গায় কীর্তনে শেষ হয়ে আবার এই কীর্তনটা করে। আচ্ছা, ভালো কথা। না একটা মহাপুরু এই কীর্তন করেছে, মহাপ্রভু নিজের মুখে গাওয়া এটা কীর্তন, সেই জন্য এই কীর্তনের মহত্ব আলাদা। এটা পদ রচনাটাও মহাপ্রভুরই, যেভাবে রচনা যেভাবে কীর্তন এটা মহাপ্রভু। এই শ্লোক পরি পথে চলিলা গৌর হরি, লোক দেখি পথে কহে বল হরি হরি। সেই লোক প্রেমমত্ত হয়ে বলে হরি কৃষ্ণ, প্রভুপাদের সঙ্গে যায় দর্শন সৎকৃষ্ণ। কত
তখন রহি প্রভু তারে আলিঙ্গিয়া বিদায় করিল তারে শক্তি সচ্চরিয়া। সেই জন নিজ গ্রামে করিয়া গমন, কৃষ্ণ বলিয়া হাসে কান্দে নাচে অনুক্ষণ। যারে থেকে তারে কহে কহ কৃষ্ণ নাম, এই মতো বৈষ্ণব কইল সব নিজ গ্রাম। একজনের প্রভাবেই সমস্ত গ্রাম বৈষ্ণব হইল। গ্রামান্তর হইতে দেখি তাইল যতজন, তার দর্শন কৃপায় হইল হয় তার সময়। সেই যায় গ্রামের লোক বৈষ্ণব করয়, অন্য গ্রামে আসি তারে দেখি বৈষ্ণব হয়। সেই যাই আর গ্রামে করে উপদেশ, এই মতো বৈষ্ণব হইল সর্বদেশ। কি যে অবস্থা শরীরে, এত ঘুমের পরে মাথাটাকে স্তব্ধ করে দেয়। কোথায় কোন নার্ভটা গন্ডগোল আছে বুঝতে পারি না। দুপুরে ঘুমাইছেন তো? দুপুরে ঘুমাইছেন তো? এই দুপুরে ঘুমাইছেন তো? হ্যাঁ, দুপুরে প্রসাদ পেয়ে গিয়ে ঘুমিয়ে পড়লাম, 4:30 পর্যন্ত ঘুমালাম। যারে দেখে তারে কহে কহ কৃষ্ণ নাম, এই মতো বৈষ্ণব কহিল সব নিজ গ্রাম। গ্রামান্তর হইতে দেখি তাইল যতজন, তার দর্শন কৃপায় হয় তার সম। সেই যাই গ্রামের লোক বৈষ্ণব করয়, অন্য গ্রাম আসি তারে দেখি বৈষ্ণব হয়। সেই যাই আর গ্রামে করে উপদেশ, এই মতো বৈষ্ণব হইল সব দক্ষিণ দেশ। মহাপ্রভু এমন কৃপা শক্তি সঞ্চার করলেন, যেই একবার কৃষ্ণ কীর্তন করছে বা যেই একবার মহাপ্রভু দর্শন করছে তার দর্শন করে ভক্ত হয়। এই মতো পথে যাইতে শত শত জন বৈষ্ণব করে তারে করিয়া লিখ। যেই গ্রামের ওই ভিক্ষা করেন যার ঘরে, সেই গ্রামের যত লোক আইসে দেখিবারে। প্রভুর কৃপায় হয় মহাভাগবত, সেই সব আচার্য হইয়া তারিল জগৎ। এই মতো কইলা যাবৎ গেলা সেতু বন্ধ, এই মতো কইলা যাবৎ গেলা সেতু বন্ধ। সর্বদেশ বৈষ্ণব হইল প্রভু সম্বন্ধে। নবদ্বীপে যেই শক্তি না কইলা প্রকাশে, সেই শক্তি প্রকাশে বিস্তারিলা দক্ষিণ দেশে। পশ্চিমে যে এই মতো কইলা যাবৎ গেলা সেতু বন্ধে, সর্বদেশ বৈষ্ণব হইল প্রভুর সম্বন্ধে। নবদ্বীপে যেই শক্তি না কইলা প্রকাশে, সেই শক্তি প্রকাশে নিস্তারিলা দক্ষিণ দেশে। প্রভুকে যে ভজে তারে তার কৃপা হয়, সেই সে সব লীলা সত্য করিল। অলৌকিক লীলায় যার না হয় বিশ্বাস, ইহলোক পরলোক তার হয় নাশ।
শ্রীকৃষ্ণ চৈতন্যের অলৌকিক লীলা। প্রভুকে যে বলে তারে তার কৃপা হয়, সেই সে সব লীলা সত্য করিল। অলৌকিক অলৌকিক লীলার যার না হয় বিশ্বাস, ইহলোক পরলোক তার হয় নাশ। মহাপ্রভু লীলাটাকে সহজে বিশ্বাস করে নিতে হবে, এর মধ্যে তর্কের অবকাশ নাই। যদি তর্কপন্থী তর্ক অবলম্বন করে কোনো কথা বলে, সেটা এখানে মান্যতা পাবে না। আজকে মহাপ্রভুটা আজকে কি বলছে, অলৌকিক লীলার যায় না হয় বিশ্বাস, ইহলোক পরলোক হয় তার নাশ। প্রথমেই কহিল প্রভুর যে রূপে গমন, এই মতো জানিও যাব দক্ষিণ ভ্রমণ। দক্ষিণ ভ্রমণে কি করা হবে? দক্ষিণ ভ্রমণে থাকে সব অন্য ধরনের লোক। এই মতো যাইতে যাইতে গেলা কুর্ম স্থানে, কুর্ম দেখি কইল তারে স্থাপন শোনালে। প্রেমাভিষে হাসি কান্দি নিত্য গীত কইল, দেখি সর্বলোকের চিত্তে চমৎকার হইল। প্রেমাভিষে হাসি কান্দি নিত্য গীত কইল, দেখি সর্বলোকের চিত্তে চমৎকার হইল। আশ্চর্য শুনিয়া লোক আইল দেখিবারে, প্রভুর রূপ প্রেম দেখি হইলা চমৎকারে। দর্শনে বৈষ্ণব হইল বলে কৃষ্ণ হরি, প্রেমাবেশে নাচে লোক উঠত বহু করি। কৃষ্ণ নাম লোক মুখে শুনি অবিরাম, সেই লোক বৈষ্ণব হইল সব নাম। এই মতো পরম্পরায় দেশ বৈষ্ণব হইল। কৃষ্ণ নাম লোক মুখে শুনি অবিরাম, সেই লোক বৈষ্ণব হইল অন্য সব গ্রাম। এই মতো পরম্পরায় দেশ বৈষ্ণব হইল, কৃষ্ণ নাম অমৃত বন্যায় দেশ ভাসাইল। বন্ধ করে দিলে মানুষ হুম, পরীক্ষা রাখছে এখন বন্ধ খান, কে? ঘুম পাচ্ছে এখন। ঘুমটাই তো আমার রোগ, ঘুমটাই তো আমার রোগ। যতই ঘুমাচ্ছে, 3 বার ঘুমিয়েছি, সকালে দুপুরে বিকালে, তাও ঘুম ছাড়ে না। কৃষ্ণ চৈতন্যের অলৌকিক লীলা, প্রজ্জিত কৈতব, নিরস্ত কুহ, অপ্রাকৃত চিদৈশ্বর্যময়, জীবের নিত্য চরম কল্যাণপ্রদ, সুতরাং বাস্তব বস্তু। উহা মায়াবদ্ধ বঞ্চক ও বঞ্চিত জীবে গুণময় ধারণা যত হিংসামূলক, বুজরুকি নয়। বুজরুকি বা কুহকের দ্বারা বঞ্চক ও বঞ্চিত উভয়েরই কৃষ্ণ সেবা হইতে বিক্ষেপ ফলে সর্বনাশ ঘটে। এই মতো পরম্পরায় দেশ বৈষ্ণব হইল, কৃষ্ণ নাম অমৃত বন্যায় দেশ ভাসাইল।
কতক্ষণে প্রভু যদি বাহ্য প্রকাশিলা কুর্মের সেবক বহু সম্মান করিলা, যেই গ্রামে যায় তাহা এই ব্যবহার, এই ঠাই কহিল না কহি, এক ঠাই কহিল না কহিব আর পার। কুর্ম নামে সেই গ্রামে বৈদিক ব্রাহ্মণ বহু শ্রদ্ধা ভক্তে কহিল প্রভুর নিমন্ত্রণ। পথে যাইতে দেবালয়ের রহে যেই স্থান গ্রামে, যার ঘরে ভিক্ষা করে সেই মহাজনে, কুর্মে যেছে রীতি তৈছে কইল সবটাই, নীলাচলে পুনর্জগৎ নাইলা গোসাই। অতএব ইহা কইলাম করিয়া বিস্তার, এই মতো জানিবে পরিবেশ প্রভুর সর্বত্র ব্যবহার। এই মতো সেই রাত্রি তাহাই রহিলা, প্রাতঃকালে প্রভু স্নান করিয়া চলিলা। প্রভুর অনুগ্রহী কুর্ম বহু দূর আইলা, প্রভু তারে যত্ন করি ঘরে পাঠাইলা। বাসুদেব নাম এক দ্বিজ মহাশয়, সর্বাঙ্গে গলিত কুষ্ঠ তাতে চিরাময়। অঙ্গ হইতে যেই ক্রীড়া খসিয়া পর হয়, উঠাইয়া সেই ক্রীড়া রাখে সেই ঠাই। রাত্রিতে শুনিলাতে হোক উষায়ের আগমন, দেখিবারে আইলা প্রভাতে পূর্ব ভবন। প্রভুর গমন কুর্ম মুখেতে শুনিয়া, ঘুমেতে পড়িলা দুঃখে মূর্ছিত হইয়া। অনেক প্রকার বিলাপ করিতে লাগিলা, সেইখানে আসি প্রভু তারে আলিঙ্গিলা। এই মতো যার ঘরে করে প্রভু ভিক্ষা, সেই হইছে কহে তারে করাই এই শিক্ষা। যেই গ্রামে যাহা তা যায় তাহাই ব্যবহার, একটাই কহিল না কহিব আর বার। কুর্ম নামে সেই গ্রামে বৈদিক ব্রাহ্মণ বহু শ্রদ্ধা ভক্তে কইল প্রভুর নিমন্ত্রণ। ঘরে আনি প্রভুর কইল পাদ প্রক্ষালন, সেই জল বংশ সহিত করিল ভক্ষণ। অনেক প্রকার স্নেহে ভিক্ষা করাইল, গোসাইয়ের শেষ অন্ন সবংশে খাইল। যেই পাদ পদ্ম তোমার ব্রহ্মা ধ্যান করে, সেই পাদ পদ্ম সাক্ষাৎ আইল মন করে। মোর ভাগ্যের সীমা নাম যায় কথন, আজি মোর শ্রাদ্ধ হইল জন্মকুল ধন। মহাপ্রভুর চরণামৃত সগোষ্ঠী পান করল, মস্তকে ধারণ করল। সেই কুর্ম বিপ্র দৈন্য করে বলছে, মোর ভাগ্যের সীমা না যায় কখন, আজি মোর শ্রাদ্ধ হইল জন্মকুল ধন। কৃপা কর প্রভু মোরে যাও তোমার সঙ্গে, সহিতে না পারি দুঃখ বিষয় তরঙ্গে। বিষয় তরঙ্গটাকে তিনি দুঃখময় বলছেন, আর আমরা সেই বিষয়টাকেই সমাদরে গ্রহণ করি। প্রভু কয় হইছে বাদ কহু না কহিবা, গৃহ রহি কৃষ্ণ নাম নিরন্তর লইবা। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ। কবু না বাদিবে তোমার বিষয় তরঙ্গ, পুনরপি এই ঠাই পাবে মোর সঙ্গ। এই মতো যার ঘরে করে প্রভু ভিক্ষা, সেই হইছে কয় তারে করাই এই শিক্ষা। এরপর পথে যাইতে দেবালয়ে রহে যেই গ্রামে, যার ঘরে ভিক্ষা করে সেই মহাজনে।
पूर्वे जैसे रीति तैसे कइल सर्वठाई নীলাচলে গুণ যাবত নাহিলা গোসাই অতএব ইহা কহিলাম করি বিস্তার এই মতো জানিবে প্রভু সর্বত্র ব্যবহার। সেই সময় এই এই মতো সেই রাত্রি তাহাই রহিলা। প্রাতকালে প্রভু স্নান করিয়া চলিলা। প্রভুর অনুব্রজী কূর্ম বহু দূর আইলা। প্রভু তারে যত্ন করি ঘরে পাঠাইলা। বাসুদেব নাম এক দ্বিজ মহাশয়, সর্বাঙ্গে গলিত পুষ্ট তাতে ক্রীড়াময়। অঙ্গ হইতে যেই ক্রীড়া খসিয়া পড়ে, উঠাইয়া তারে সেই ক্রিয়া রাখে, উঠাইয়া সেই ক্রিয়া রাখে সেই ঠাই। রাত্রিতে শুনিলা দেহ গুসায় আগমন, একেবারে আইলা প্রভাতে পূর্ণের ভবন। সে গলিত কুষ্ঠ রোগী মহাপুর দর্শন করতে আসছে, আর তার সঙ্গে এই কুষ্ঠী বাসুদেব কুর্ম বাসুদেব কুর্ম কুর্ম যে ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণের সঙ্গে আবার বাসুদেবের বন্ধুত্ব। সেই জন্য সকালবেলায় তার বাড়ি পৌঁছে দিতে রোগী একটা কুষ্ঠ রোগী, তাহলেও ও তো জানে, কুর্ম তো জানে একে যদ্যপি কুষ্ঠ শরীরে, কিন্তু তিনি যে ভক্ত এটা কুর্ম বিপ্রজ জানে। কুর্ম বিপ্রজ জেনে তাকে সমাদর করে। যে সকালবেলায় কুর্মের বাড়িতে গিয়েছেন সেই বাসুদেব বিপ্র, গিয়ে শুনছে যে মহাপুরুষ চলে গেছে। আক্ষেপ করছেন এরকম একজন মহাজনকে দর্শন করতে পারলাম না, এরকম সাধু দর্শন হলো না, দুর্ভাগ্যের কথা। এরকম করে যখন বিলাপ করে ক্রন্দন করছেন, তো মহাপ্রভু সেই সময় উপস্থিত হয়ে গেছে। গিয়েছেন কিছুক্ষণ আগে, কিন্তু আবার হঠাৎ করে উপস্থিত, অলৌকিক বেলা। উপস্থিত কি করছেন, গায়ে কুষ্ঠ ব্যাধি, তাকে ধরে আলিঙ্গন দিয়েছে। তাকে ধরে যখন আলিঙ্গন দিয়েছেন, বৈষ্ণব দেহ সাথে সাথে অপ্রাকৃত দিব্য শরীর লাভ করেছে। প্রভু স্পর্শে দুঃখ সঙ্গে কুষ্ঠ দূরে গেল, আনন্দ সহিতে সর্বঙ্গ সুন্দর হইল। প্রভুর কৃপা দেখে তার বিস্ময় হইল মন, শ্লোক পরি পায়ে ধরি করে স্তবন। এ কুষ্ঠী বিপ্র, কিন্তু তাহলেও শাস্ত্র অভ্যাস আছে। তাহলে একটা কুষ্ঠ রোগী সে টিকের এরকম করে, সে ভক্ত মানুষ, যেখানে পাঠ কীর্তন হয় সেখানে যায়, শুনে দূরে বসে। সেই জন্য তার সম্মুখস্থ। প্রভুর কৃপা দেখি তার বিস্ময় হইল মন, শ্লোক করি পায়ে ধরি করে স্তবন। এখন তার কুষ্ঠবেদী নাই তো, এখন তো সুন্দর শরীর হয়ে গেছে, এখন সে সব রকম ব্যবহার করতে পারে। কাহং দরিদ্র পাপিয়ান ক কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্মবন্ধুবীর রীতি স্মাহং বাহব্যাং পরিরম্ভিত। বললো যে আমার এই শরীর অহংকার হবে, খেয়াল করবে। শ্রী মহাপ্রভুকে যাহারা সর্বস্ব ত্যাগ করিয়া একান্তভাবে আশ্রয়পূর্বক সেবা করিতে সংকল্প করেন, ভগবান গৌরসুন্দর তাহাদিগের ভজন স্বীকার করিয়া এই শিক্ষা দেন যে গৃহে থাকে, অর্থাৎ উৎকট ভজন পরায়ণ অভিমান ত্যাগপূর্বক গৃহবাসরূপ দৈন্যের সহিত নিরন্তর কৃষ্ণনাম গ্রহণরূপ আচরণ করিয়া শুদ্ধ কৃষ্ণনাম ভজন প্রচার করে। উৎকট ভজন পরায়ণ অভিমান ত্যাগপূর্বক গৃহবাসরূপ দৈন্যের সহিত, যারা মঠবাসী হয়
সাধু ত্যাগী হয় তাদের নিশ্চয়ই একটা অভিমান থাকে, আমরা ত্যাগী। হরিবিলাস তো গালাগালি করতে ছাড়বে না, কি তাই না? জানো তো কি গালাগালি করে? গৃহস্থ শব্দ উচ্চারণ করে 10 বার গালাগালি করে, ভালোই শোনা যায়। এবার এমন রেগে যাবে, রেগে মানে কি, ওর কথাটাই তো ওই রকম। গৃহস্থ এখানে আসছে মানে মঠে সাধুদের সঙ্গ করতে, কিছু জানে না, বুঝে না, কিছু করে না, এরকম বলতে থাকবে। সে নিজেকে খুব ভজনকারী মনে করে। উৎকট ভজন পরায়ণ অভিমান ত্যাগ পূর্বক গৃহবাসরূপ দৈন্যের সহিত নিরন্তর কৃষ্ণ নাম গ্রহণ রূপ আচরণ করিয়া শুদ্ধ কৃষ্ণ নাম ভজন প্রচার করে। এই উপদেশটা এখন পালন করছে সে। আবার কয়েকদিন পরে হয়তো আবার যেন মঠে কিছুদিন থেকে আসি, তখন বড় বৈষ্ণব হয়ে যাবে। আমিও সর্বোত্তম বৈষ্ণব, আমি সর্বোত্তম বৈষ্ণব, শিষ্য করিলে গর্বরূপ ভজন নষ্ট হয়। এই উৎকট ভক্তি অভিমান না, এই উৎকট ভক্ত অভিমান পরিত্যাগ করিয়া দৈন্যের সহিত শুদ্ধ নাম গ্রহণ আচার ও শুদ্ধ নাম প্রচার রূপ গুরুর কার্য করিলে জড় প্রতিষ্ঠারূপ বিষয় তরঙ্গ প্রবল হইতে পারে না। যাদের মধ্যে প্রকৃত নিষ্কপট ভাব থাকবে তাদের মধ্যে অভিমান আসবে না, কিন্তু যাদের মধ্যে সামান্য কপটতা থাকবে, নিজের কিছু সুবিধা স্বার্থ, ভালো মন্দ খাওয়া পড়ার যাই হোক না কেন, অর্থ সংগ্রহের চিন্তা থাকলে সেখানে এই কথাটা প্রযোজ্য হবে না, কারণ সেখানে বিষয় তরঙ্গ আসবে। কিন্তু যিনি নিষ্কপট হইয়া ভগবত ভজন করতে চান তার বিষয় তরঙ্গ হবে না। এই একটা কথা বলি, তুমি রাধারানীকে কাপড়টা পরাও, ব্লাউজটা অতটা বুক খালি থাকলে ভালো দেখায় না। সেদিন আমি একটা কাপড় দিতাম, মনে আছে? কাপড়টা আছে কি পূর্ণির মতো করে এরকম 2 পয়সা একটা কাপড় দিতাম। ওই রকম বুক খালি থাকলে একেবারে বিশ্রী দেখায়, সুশ্রী নয়। এ মুদ্রা আছে, বুঝো? ওইটা পরলে একটুখানি অত ঢাকবে না তো, তাও ঢাকবে না। সেই জন্য তোমাকে কি করতে হবে, একটা কাপড় দিয়ে, দেখবে একটা বেগুনি রঙের কাপড়, একটা হলুদ রঙের কাপড় আমি কেটে টুকরো করে রেখেছিলাম, সেই কাপড় এখানে এরকম করে দেবে, দেখবে সুন্দর লাগবে। আর তার উপরে ওই যত অলঙ্কার আছে, সেগুলো অলঙ্কার তো কিসের, সব ডুপ্লিকেট, ওগুলো দিয়ে দেবে। বহু স্তুতি করি কহে শুনো দয়াময়, জীবেই গুণ নাহি তোমাতেই হয়, মোরে দেখি মোর গন্ধে পলায় পামর, হেন মোরে স্পর্শ তুমি স্বতন্ত্র ঈশ্বর, কিন্তু আসিলাম ভালো অধম হইয়া, এবে অহংকার মোর জন্মিবে আসিয়া। প্রভু কহে কবু তোমার না হবে অভিমান, নিরন্তর কহ তুমি কৃষ্ণ কৃষ্ণ নাম। কি গলা সবই এক মাপের বানানো, ওটাকে টেনে একটু দিতে হয়, সবই এক মাপেরই বানানো, বানানোর কোনো বেশ কম না। একই জনে বানাচ্ছে, একই হাতে। ছোপা আছে, হালকা মানে ঢিলা আছে, তো ওই জন্য বেশি নিচে নেই। বহু স্তুতি করি কহে শুনো দয়াময়,
জীবে এই গুণ নাই তোমাতেই হয়। মোরে দেখে মোর গন্ধে পলায় পমর, হেন মোরে স্পর্শ তুমি স্বতন্ত্র। কিন্তু আসিলাম ভালো অদম হইয়া, এবে অহংকার মোর জন্মিবে আসিয়া। প্রভু কহে কবু তোমার না হবে অভিমান, নিরন্তর কহ তুমি কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ উপদেশী কর জীবের নিস্তার, অচিরাত কৃষ্ণ তোমা করিবেন অঙ্গীকার। এ থেকে কহিয়া প্রভু কইল অন্তর্ধানে, দুই বিপ্র গলাগলি কান্দে প্রভুর গুণে। বাসুদেব উদ্ধারে কহিল আখ্যান, বাসুদেব অমৃত প্রদ হইল প্রভুর নাম। এই তো কহিল প্রভুর প্রথম গমন, কূর্ম দর্শন বাসুদেব বিমোচন। শ্রদ্ধা করি এই লীলা যে করে শ্রবণ, অচিরাত মিলে তারে চৈতন্য চরণ। চৈতন্য লীলার আদি অন্ত নাই জানি, সেই দিকে যে উহান্তের মুখে শুনি। ইতি অপরাধ মোর না লইয় ভক্তগণ, তোমা সবার চরণ মোর একান্ত শরণ। শ্রীরূপ রঘুনাথ পদে দ্বারা নাম চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। এই জড়তার মধ্যে যদি আবার 10 মিনিট একটু ঘুম হয়ে যায়, তাহলে মাথা ঠিক হয়ে যায়। মানে অতিশয় জড়তা, কি করবা, এই ভাগ্য। কালকে একাদশী, বদাম আজকে আনা হলো না, কালকে আনা হবে, গরম হলে ভিজে আনা হবে। রাত্রে ভিজাই রাত্রে ভিজিয়ে রাখলে একটু বেশি সময় ভিজতে পারে, ভালো। কীর্তন করো বা মহামন্ত্র করো, যা খুশি করো, যা করো করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম
জয় ভগবান মঙ্গল হরিনাম সংকীর্তন গুরু বরু কি জয় তত্ত্ব কি জয় গোস্বামী কি জয় গঙ্গা তুলসী ভগবত কি জয় নবদ্বীপ ধাম কি জয় বৃন্দাবন ধাম কি জয় ধাম কি জয় সমাগত ভক্ত কি জয় হরিনাম সংকীর্তন জয় গো